ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে উত্তরাঞ্চলের জীবনযাত্রা। শৈত্যপ্রবাহের কবলে রয়েছে পঞ্চগড়, রংপুর বিভাগ সহ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। যশোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭.৬ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এদিকে হাসপাতালগুলিতে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। উত্তরাঞ্চলের আবহাওয়ার খবর জানাতে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, পঞ্চগড়ে আজ শীতের তাপমাত্রা কেমন দেখছেন? পঞ্চগড়ে গত কয়েকদিন ধরে বলা যায় সপ্তাহ জুড়েই চলছে শৈত্যপ্রবাহ। গতকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করেছে। গতকাল তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস। আজকে ভোর ৬টায় আমি তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া পর্যবেক্ষক রহিদুল ইসলাম আমাকে জানিয়েছেন আজকে সকাল ৬টায় পঞ্চগড় এবং তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তো সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ডের যে বিষয়টা, এটা সকাল ৯টার দিকেই তারা নির্ণয় করে থাকেন। আর তাপমাত্রা যদিও বাড়তে শুরু করছে, তারপরেও পঞ্চগড় জুড়ে ব্যাপক শীত এবং হাড় কাঁপানো শীত রয়েছে। দিনের বেলা সূর্যের মুখ দেখা যায়, সে কারণেই শীতের তীব্রতা একটু কম, কিন্তু বিকেল থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হয়। এই শীতে আসলে বিশেষ করে খেটে খাওয়া দুস্থ মানুষ নানা রকম দুর্ভোগের শিকার হয়, এটা বরাবরই। সে কারণেই পঞ্চগড় জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত ২৫,০০০ পিস কম্বল এবং বিভিন্ন প্রকার সোয়েটার সহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রাতে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার সহ 10টি দল পঞ্চগড় জেলার 5 উপজেলার 43টা ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় তারা ভ্রাম্যমাণ হিসেবে 10টি দলে ভাগ হয়ে তারা দুস্থদের দ্বারে দ্বারে গেছে। তাদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ ত্রাণ তহবিল থেকে শীত এবং শীতের কম্বল এবং অন্যান্য সোয়েটার, শিশু সোয়েটার বিতরণ করেছে। আর শীতের কারণে যে ক্ষতির বিষয়টা, আমি পঞ্চগড় কৃষি বিভাগের সাথে কথা বলেছি। তো কৃষি বিভাগ থেকে আমাকে জানানো হয়েছে পঞ্চগড়ে শীতকালীন সবজির আসলে এটা একটা ইতিবাচক দিক রয়েছে, অন্যান্য আর তেমন কোনো ক্ষতির বিষয় নেই। আর বড় বীজতলা বিশেষ করে সেটা পলিথিন দিয়ে ঢেকে চাষ করা হচ্ছে, বড় বীজতলা।